মাগো, এই যে আমার হৃদয় ভাঙলে হৃদয় ভরিয়ে কত কামনা বাসনার আগুনে ঝরঝরিত হয়ে জড়িয়ে পরিপূর্ণ হয়ে আছে, তোমার গোপাল তো বিপদ ভুলে অন্য পথে চলে যা। তোমার কাছে এই বিরতি রইল না, তোমার গোপালকে আমার ঘরের দশা দেখে যেতে বলো, দেখে যেতে বলো। শ্রীরাম বলছে না আর কি ভয় পায় তোমার? শোনো, সন্ধ্যে শ্রীরাম জানিস, পরিবার ধরা গাছি যার হয় কেমনই গহিনে সিংহাবেনো সেই ভয় আমার। শুধু তাই নয়, আরো সব থেকে বড় ভয় কি জানিস? অবদানে 10-12 খাই নাহি তার লেখা, নবনী লাভ ভব গোপাল কাছে আইসই রাখা। দণ্ডে কতবার খায়? 10 বার খায়। ওই এক দণ্ড কতক্ষণে হয়? 33 সেকেন্ডে হয় এক দণ্ড। 33 সেকেন্ড আমাদের শ্বাস আর প্রশ্বাস, এই ভগবান হওয়া আর যাওয়া, অক্সিজেন নেওয়া আর নাইট্রোজেন ছাড়া, এই যে ছাড়া নেওয়ার মধ্যে 33 সেকেন্ড কতক্ষণ লাগে? বেশি সময় লাগে না। বললেন আমাদের 33 সেকেন্ড আর ভগবানের 33 সেকেন্ড এক সমান নয়, কারণ আমাদের একদিন হয় 24 ঘন্টায় আর ভগবানের একদিন হয় 6 মাস অন্তর। তাহলে দণ্ডে 10 বার খাই নাহি তার লেখা, নবনীলভ ভব গোপাল পাছে আইসই একা। আর একটা কথা বলি শোনো, যাচিয়া নবনী দিও নিকটে রাখিও, নিকটে রাখিও। ওরে বলাই শোন, একটি কথা বলি, বনের মাঝে তো আমিও থাকবো না, গোপালের বাবাও থাকবে না, তুই মা হোস আর তুই বাবা হোস, ওই যাচিয়া নবনী দিও নিকটে রাখিও, নিকটে রাখিও। আর এই যে বেলার দিকে দর্শন করবি, বেলি অবসান হইলে সকলেই আসিও। বেলি অবসান হতে হতে সঙ্গে সঙ্গে ঘরে ফিরে যাবি, বলে রাখলাম, তোর উপরে দায়িত্ব দিলাম। মাথা ছুঁয়ে বলছি না, তোমাকে স্পর্শ করে বলছি, তোমার গোপাল ওই দিন অবসর কালে থাকতে থাকতে তোমার গোপাল তোমার করে এনে দেবো। শ্রীরাম বলছে, মা তুই তো গোপালের কথা বলছিস মা, তুই তোর গোপালকে চিনিস? কি বলছিস ও শ্রীরাম? হ্যাঁ রে ওমা শোন, অগ শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, ওই দিনীতি যাই মোরা মনে, যাতে কো রাখালো মেলি মাঝে রাখি মনময়, যাতে গোরা খালো মেলি মাঝে রাখি মনময়, যাতে গোরা খালো মেলি মাঝে রাখি মনময়, বৎস চড়াইও ভাঙনে, যেন বৎস চড়াই কাননে। দাঁড়া, কি বলছিস? যাতে কো রাখালো মেলি মাঝে রাখি মনময়। আচ্ছা, মাঝখানে যদি আমার কানাইকে তোরা রাখিস, তাহলে ধেনু বৎস কে চলে? কে চড়ায়? বলে জানো মা? বলি আপনি চরে মা, আপনি চরে মা, আপনি চরে মা, আপনি চরে মা, ভাই ভাইয়ের ধেনু শুনে আপনি চরে মা। ধেনু শুনে ধেনু বৎস চড়ে? বলে হ্যাঁ, শুধু তাই না, শুনিয়া মুরলীর অবদীপ মূর্তি লোক সব আসি দর্শন করে সবে, শুনিয়া মুরলীর দিব্যমূর্তি লোক সব। জানো না, যে দেব শুধু ওই পশু পাখি ঘোরে তাই নয়, যে যেখান থেকে মানব জাতি ওই মুরলীর ধ্বনি শোনে, ওই বাঁশি যদি কারো একবার প্রাণে বেজে ওঠে, তার জ্ঞান বিবেক বৈরাগ্য কোনো কিছু কাজ করে না। ছুটতে 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 তোর কানাই যেখানে মুরলী বাদন করে, সেখানে এসে অবাক চিত্তে দাঁড়িয়ে থাকে। ও মা, তুই তো তোর মানব জাতির কথা বলছিস, আরো
শোন মা, আমার যশোমতী, তুই তো বড় ভাগ্যবতী। শোন মা, শোন, একটু কথা বলি, শোন মা। বলবো মা? শুধু মানুষ আছে না, আরো অনেক দেব দেবতাও আছে। কি বলছিস? বলে হ্যাঁ। বলছি শোন মা, ওরে হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, বংশের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, সব করে আমার চারি পাশে মা গো। সব করে চারিপাশে মা গো। কি বলছিস? চুপ 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 চুপ। এই, কি বললি? হংসের উপর চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, স্তব করে, স্তব করে পাক দেয় আর ভজন করে কানাইয়ের চারিপাশে। কি বলছিস? হ্যাঁ, জানিস না সেই দেবতাটা ওইটা কোন দেবতা মা? কি গো, ওই দেবতাটা কোন দেবতা যেটা হংসের উপরে, হাঁসের উপরে চড়ে আসে? কোন দেবতা মা? চিনি না আমরা। কি গো, হংসের উপরে চড়ে আসে, আর তার একটা বদন না জানো মা, আরো একটি কথা বলছি জানো মা, তার চারটে বদন। ওই দেবতার নাম কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। জানো মা, আরো একটা কথা বলি, তার চারটে বদনে 4 রকম কাজ করে। বলছি কি বলছিস? বলে হ্যাঁ মা, জানো। শোনো মা, বলছি। প্রথম বদনে তার হুতাশনা জলে, হুতাশনা জলে। দ্বিতীয় বদনে সে সৃষ্টি স্থিতি করে, তৃতীয় বদনে সে বেদ পাঠ করে, চতুর্থ বদনে সে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে। চারটে বদনে তার 4 রকম কাজ হয়। বলে ওটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও, ওটা ব্রহ্মা। কি বলে রে? বলে এসে কি বলে জানো? বলে প্রভু, এবার তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে রক্ষা করেছিলাম। হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমার মনে সন্দেহ দিয়েছিল তুমি ভগবান বলে। কি বলে আজকে তোমাকে রক্ষা করবো না, সেদিন তোমাকে উদ্ধার করব, যেদিন কলিযুগে তুমি যাবে যমন হরিদাস হিসাবে, তুমি যমনের ঘরে জন্মগ্রহণ করবে, আর সেই দিন নবদ্বীপে গিয়ে আমি তোমাকে উদ্ধার করব। এটাই গৌর হরি বল, হরি বল। বলে আরো দেবতা আসে? বলে আরো দেবতা আসে? বলে হ্যাঁ। বলে বলবো? বলে হ্যাঁ। তার পথে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তার পথে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে দেখি মোড়া পলাই তরস। জানো, ঐরাবতীর উপরে চড়ে আসে। ঐরাবত মানে কি? হাতি। হাতির পিঠে আসে, আর তার হাতে না কি আছে জানো? বজ্র। গোবিন্দ চরণে ফেলি, আর আমরা ভয়তে দূরে সরে যাই। তারপর কি হয় জানিস? তোমার জানো মা, সেই দেবতাটা এসে প্রণাম করে বলে, দয়াময় আমাকে ক্ষমা করো, তুমি 7 দিন গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলে, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। ওই দেবতাটা কে মা? ওই দেবতাটা কি? ওই দেবতাটা ইন্দ্রদেব। মা, তারপরে আর একটা দেবতা আসে জানো মা, ভীষণ রাগী। বলছে কি বলছিস? বলে হ্যাঁ, শোনো মা, ভালোভাবে শোনো। ক্ষিপ্তপ্রায় একজন বিষ্ণু কৃষ্ণের আরাধন, সবাই যাবাই রাম, শিবে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভীষণ, জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভীষণ, সবাই যাবাই রাম। ক্ষিপ্তপ্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরাধন, দিয়া সিংহা ডুমুর নিশান। জানো না, সেই দেবতা আসে ষাঁড়ের পিঠে করে, ষাঁড়ের পিঠে করে আসে, আর ওই ডুমুর খানি তাল দিতে দিতে আসে। জানো, শুধু তাই নয়, সেই দেবতার আরো বিষয় আছে। কি জানো? শিরে জটা ত্রিলোচন,
ধস্য অঙ্গে বিভীষণ সবাই যথায় ভাবনা। ওমা ওই দেবতাটা কি মা? কি গো বাবা, ওই দেবতাটা কে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব, তিনি শিব শঙ্কর। জানো মা, আমাদের মনে বড় আশা জেগেছে। বলে কি? বলে আমাদের সবার আছে দাদা, আমাদের সবার সবার দাদা আছে, কিন্তু আমাদের ভাই, আমাদের বলরামের নাই তো দাদা। সবার বড় কে? বলরাম দাদা, তাই তো নাকি? তার তো কোনো দাদা নয়। আমরা মনে মনে বাসনা করেছি ওই দেবতাটাকে বলাই দাদার দাদা বানাবো। শুধু তাই নয়, তার মানে এক নারী তুলনা দেবার নারী রূপে অন্ধকার নাশকারে স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে দিন রাখি। মা জানো, কোলে লইয়ে রহে গিরিধারে। জানো মা, তার বামে এত সুন্দর একটা রমণী আছে, অপরূপ স্বর্ণকান্তি শশীমুখী, মানে সোনার মতো অঙ্গ। জানো মা, অপরূপ সুন্দর দেখতে। সেই দেবী তোর গোপালকে কোলে নেয়। কি বলছি? হ্যাঁ, তার না 3টে আঁখি আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব লোহে এই 3 আঁকা, তার 3টি নয়ন আছে। আচ্ছা, সেই দেবতা আমার গোপালকে কোলে নেয়। হ্যাঁ, কি বলি রে? আমার গোপালকে কোলে নিয়ে কি বলে? কি বলে জানো? ও গোপাল, একবার আমার মা বলে ডাক। যখন বলেছে একবার আমার মা বলে ডাক, যশোমতীর মুখটা ধপাস করে উঠলো, কেঁপে উঠলেন। ও ঋষি না, শোন 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 শোন, আমার গোপালকে মা বলে ডাকতে বলে, আমার গোপাল কি বলে তখন? কি বলে জানো না? তোমার গোপাল তো মা বলে ডাকে না। বলে সেদিন তোমাকে মা বলে ডাকবো। কবে? যেদিন কলিকালে যাব, যেদিন অর্ধ অংশ সীতা ঠাকুরানী হয়ে যাবে তুমি, সেদিন তোমাকে মা বলে প্রাণ ভরাবো, সেদিন তোমাকে মা বলে ডাকবো। তুমি অদ্বৈত ধরনী হয়ে যেদিন নবদ্বীপের মাঝে যাবে। তার জানো না, সরমুখ সিটি পরে বাম হস্তে ধনু ধরে কিবা তার কোচারো বলো। জানো না, আর একটা দেবতা আছে, মুশিকেতে আলাহন করে। মুশিকেট মানে কি? ইঁদুরের উপরে চড়ে আসে। জানো না, সিন্দুরে মন্ডিত তরুখানি, মানে একটা দেবতা আছে, সেটা হাতির মতো মুখ তার। জানো না, হাতির মতো মুখ, আর জানো সিঁদুর দিয়ে সারা অঙ্গ ঢাকা থাকে, লেপন করা থাকে। ওই দেবতাটাকে বলে, ওটা জানিস না? ওটা হলো গণেশ। বলে তার আরো পাশে আরো একটা দেবতা আছে। বলে কে? বলে বাম হস্তে ধনু ধরে থাকে কিবা তার কোচারো বলেন। সরমুখ শিখিপন, সরমুখ। আমরা সবাই যে কার্তিকের যে একটা বদন দেখি, মুখ দেখি, একটা মুখ নয় কিন্তু। কার্তিকের হচ্ছে সরমুখ, মানে 6টা মুখ ছিল। 6টা মুখ কেটে সেটা ওই পঞ্চপদীতে আমরা আরতি করি না, ওই আরতির মুখটাই হলো আমাদের কার্তিকের মুখ। সরমুখকে বাদ দিয়ে একটা মুখ আছে এখন, কিন্তু আগে সরমুখ ছিল। সরমুখ শিখি পরে বাম হস্তে ধরে ধরে কিবা তার কোচারো বলেন। তার কোচার বলিহারি যায়, যেন তার 2 পাশে 2টো সোনার ছেলে আর 2টো সোনার মেয়েকে ফেলে রেখে তোমার গোপালকে কোলে নেয়। আর কি বলে যেন? বলে ওরে বাচ্চা কানো আনন্দে চড়াও ধেন, কাননে ভাই নাহি তোর, নিতই আসিও তুমি, তুমি নিতই নিতই গণেশ, নগনে যোগাবো তুমি, নগনি যোগাবো আমি, কাননে ভয় লাগিত। এমন কথা বলছে। বলছে কি বলছিস, নগনি খেতে দেয়? বলে হ্যাঁ মা, জানো বলবো? ও মা, তোর গোপাল যে মানুষ নয়, তোর গোপাল যে মানুষ নয়, তোর গোপাল যে মানুষ নয়, তোর গোপাল যে মানুষ নয়। হস্তি বাদনে নবনি খায়, হস্তি বাদনে নবনি খায়,
10টি গোপাল 10টি করে নবনী খায়? বলছে জানো মা, সেই দেবতার তোমাতে, সেই দেবীটার তোমাতে কোনো পার্থক্য নেই। তুমি অপরূপ সুন্দর আর সেই দেবীও অপরূপ সুন্দর। তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি জানো? তোমার দুটি হাত, দুটি হস্ত, তোমার দুটি হাত, আর সেই দেবী 10টা হস্ত। আমার ওই দেবীটা কি মা? 10টা হাত আছে কোন দেবী? হ্যাঁ, মা দুর্গা, দশভুজা। সেই মা দুর্গার কথা বলছে জানো মা, 10টা হাত দিয়ে তোমার গোপালকে নবনী খাওয়া। সব মিথ্যে কথা বলছি। একটা একটুখানি ছোট বদন আমার গোপালে 10টা হাতে নবনী খেতে পারে? কি গো, খেতে পারে? সত্যি কথা বলতে হবে। বলে ও মা, তুই তোর গোপালকে চিনিস না? মা তোর গোপাল মানুষ নয়, মাতার গোপাল মানুষ নয়, 10টি বদন গোপালের হয়। 10টি বদন গোপালের হয়। তোর গোপালের একটা বদন দেখছিস না, তখন 10টা বদন হয়। 10 করে নবনী দেয়, হাসি হাসি শশী নবনী খায়। শুধু তাই নয়, কোলে নিয়ে বলে বাচ্চা কানু, তুই বনে এসো, নবনী আমি জোগাবো, তুমি ভয় পেও না। এটা শ্রীরামে কয় মা তুমি করো না ভয়, মোরা সবে ধবলি চড়া, ধবলি চড়াই। দাও দাও মা, সাজিয়ে দাও, আর বিলম্ব করো না। বাজার সুমতি কাঁদছেন, গোপালকে কোলে নিয়ে বলছেন, ওরে আমার নীলমণি সাগর চাচা কালো বালি, আমি যে কত রজনীকে স্বপ্ন দেখেছিলাম, বলাইয়ের সঙ্গে যে হরি নাই, কান্দিয়া সাজাইয়া নন্দরানী, নন্দরানী। ওরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দরানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দরানী না পারিল, যতন কানাইয়ের চূড়া সুবল বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধল। সুবল এসে সুন্দর করে চরণ দেখে নপুর পরা দিল। একে একে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দিল কানাইকে। আর বিলম্ব করিস না, চল ভাই চল, আর বিলম্ব করিস না, চল। মা যশোমতী এসে সারা শরীরে মন্ত্রভূত করে দিলেন, সমস্ত দেবতাকে দেহের মধ্যে রাখলেন। দেখে জ্বলেছেন কেমন ভাবে? ধেনুবৎস সঙ্গে নিয়ে আজকে গোচরণের পথে চলেছেন। কেমন ভাবে যাচ্ছেন? অবকষ্টে চলে যদুমণি, উঠিল মঙ্গলের ধ্বনি, আর শিশু চলে গাইলে ভাবে, নেচে নেচে তারা চলেছে, বকুলের ধুলাই উড়াইয়ে নেচে নেচে চলেছে, বকুলের ধুলা উড়িয়ে নেচে নেচে চলেছেন। এদিকে রাধারানী ছিল অট্টলিকাপুরী। রাধারানী অট্টলিকাপুরী আছে আর বলছে, এই যে এ রাধে, ললিতা বিশাখা বলছে, এই রাধে দেখ দেখ দেখ, বলে ওই যাই ওই যাই, ওই যাই ওই যাই, ও রাধে তুই ছেড়ে দেখ, ওই যাই ওই যাই। কে যায়? বলে দেখতে পাচ্ছিস না, দেখ তোর প্রাণ মধু চলে যায়। বলে তুই দেখতে পাচ্ছি না তো? বিশাখা এসে বলছে, দেখতে পাচ্ছিস না? এই বলছি শোন, ভালো করে তাকা, তাকিয়ে দেখ। ওগো সবারও সমান ঝাঁটা, কপালে চন্দনের ফোঁটা, সবার ঝাঁটা কপালে চন্দনের ফোঁটা, সবারও সমান ঝাঁটা, কপালে চন্দনের ফোঁটা, সবার সমান ঝাঁটা কপালে চন্দনের ফোঁটা। বিনোদনা খালো হনুমান। বলে সবার সমান ঝাঁটা মানে সবার থেকে সমান ঝাঁটা, মানে তুই কি বলছিস? সবার সমান ঝাঁটা? আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকের সমান ঝাঁটা। তাহলে কার কথা বলছিস? আচ্ছা শোন, এবার একটা কথা বলি। বলে কি? বলে বল। বলে শোন না, ওই দেখ। ওরে ও ললিতা, এইবার তুই তাকা, আমি বলছি শোন। ওরে সুবলে রোকাবে হাত, ওই যাই আমার প্রাণনাথ, সুবলে রোকাবে হাত, ওই যাই আমার প্রাণনাথ,
বড় রাখালো বনমালী নেচে নেচে চলেছেন ভাবটি কেমন ভাবে সবাই মিলে কি গো রাখালগঞ্জ যখন যাই কেমন ভাবে যাই এই হাট 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 চল 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 হাট 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 কি গো এইভাবে আমরা কি চালাই এইভাবে কিরা বলে না কেন হ্যাঁ গাড়ি চালাই গরু চালাই এই হাট 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 এই ছোটি ছোটি গাইয়া छोटी छोटी पल छोटी छोटी पल छोट से वेदो मदन गोपाल छोटी छोटी हो छोटी छोटी हो छोटो से मेरो छोटी छोटी छोटे 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 छोटो समेरा मदन आगे आगे गैया पाछू पाछू आगे आगे गैया पाछू पाछू गैया पाछू पाछू আর মাখন কে খাবে মাখন কে খান গোপাল বাবা বলতে পারছে লজ্জা পাচ্ছে লজ্জাও পায় মাখন খাবে এইখানে রইল আমার লীলা রোলা